একই সরকারের দুই মন্ত্রী, একজন বলছে জঙ্গি নেই, আরেকজন বলছেন ঝুঁকি আছে। এই দুই মন্ত্রীর ভিন্ন ভিন্ন মতবিরোধ কেন? আসলে কি লুকানো কিছু চলছে দেশের ভিতরে? জঙ্গিবাদ ইস্যুতে মন্ত্রীদের ভিন্ন বক্তব্য। আসলে কি ঘটছে দেশের ভিতরে? দেশের রাজনৈতিক অঙ্গনে হঠাৎ করে আলোচনার জন্ম দিয়েছে জঙ্গিবাদ ইস্যু। একই সরকারের দুই গুরুত্বপূর্ণ মন্ত্রীর মুখ থেকে আসা ভিন্ন ভিন্ন বক্তব্য এখন সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। আসলে বাস্তব পরিস্থিতি কি? সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন দেশের বর্তমান বড় ধরনের কোনো সংগঠিত জঙ্গি তৎপরতা নেই। তার ভাষায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং নিরাপত্তা বাহিনী সার্বিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। কিন্তু এই বক্তব্য ঠিক কিছু সময়ের মধ্যে সরকারের আরেক গুরুত্বপূর্ণ মন্ত্রী তথ্যমন্ত্রীর বক্তব্য উঠে আসে ভিন্ন সুর। তিনি বলছেন দেশের জঙ্গিবাদের ঝুঁকি পুরোপুরি শেষ হয়ে যায়নি এবং যে কোনো ধরনের উগ্রবাদ প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। একই ইস্যুতে দুই ধরনের বক্তব্য সামনে আসায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, সরকারের অবস্থান কি এক জায়গায় স্থির, নাকি পরিস্থিতি ভিন্ন ভিন্ন বাস্তবতা থেকে এমন বক্তব্য আসছে? রাজনৈতিক বিশ্লেষকের মতে নিরাপত্তা ইস্যু সবসময় সরলভাবে ব্যাখ্যা করা যায় না। একদিকে মাঠ পর্যায়ে বক্তব্য, অন্যদিকে নীতি নির্ধারণ, মূল্যায়ন। এই দুই জায়গা থেকে এক এক ধরনের বক্তব্য আসতে পারে। তারা বলছে বর্তমান জঙ্গিবাদের রূপ আগের মতন নেই। বড় ধরনের সংগঠিত নেটওয়ার্কের পরিবর্তনে এখন বেশি দেখা যায় অনলাইন ভিত্তিক উগ্রবাদ, বিভিন্ন ব্যক্তি পর্যায়ে চরমপন্থা এবং ছোট পরিসরে বেসিক্যালি চিন্তা। ফলে সরকারের বিভিন্ন পর্যায় থেকে ভিন্ন ভাষা সতর্কবার্তা আসা পুরোপুরি অস্বাভাবিক নয়। এই আলোচনার মধ্যেই রাজনৈতিক অঙ্গনে অতীতের প্রসঙ্গ সামনে আসছে, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে নিরাপত্তা নীতি নিয়ে আলোচনা হচ্ছে। সরকারের দাবি অনুযায়ী সেই সময় জঙ্গিবাদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান পরিচালিত হয়েছিল এবং অনেক সংগঠিত নেটওয়ার্ক দুর্বল হয়ে পড়ে। তবে বর্তমান পরিস্থিতি নতুন করে নিরাপত্তা জঙ্গি ইস্যু সামনে আসায় প্রশ্ন তৈরি হয়েছে, বাস্তবে পরিস্থিতি কি বদলেছে, নাকি এটি শুধু সময় ও প্রেক্ষাপট অনুযায়ী ভিন্ন ভিন্ন মত? বিশ্লেষকের একটি অংশ বলছে নিরাপত্তা ইস্যু অনেক সময় শুধু নিরাপত্তার মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং এর সঙ্গে যুক্ত থাকে রাজনৈতিক বার্তা, জনমত এবং প্রশাসনিক কৌশলও। তাদের মতো বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন বক্তব্য জনগণের বিভ্রান্তি তৈরি করতে পারে, যদিও সব সময় এর পিছনে কোনো পরিকল্পিত উদ্দেশ্য থাকে না। একটি অংশ দাবি করছে এমন ভিন্ন বক্তব্য জনগণের মধ্যে প্রশ্ন এবং অনিশ্চয়তা তৈরি করতে পারে। তবে এইসব দাবির পক্ষে এখনো কোনো প্রমাণিত তথ্য সামনে আসেনি। বর্তমান বাস্তবতা সরকারি অবস্থান অনুযায়ী আইন শৃঙ্খলা বাহিনীর দেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার জন্য কাজ করছে। অতীতেও বলা হয়েছে বড় ধরনের জঙ্গি নেটওয়ার্ক কার্যত দুর্বল হয়ে গেছে। তবে নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করছেন চরমপন্থা পুরোপুরি এখনো শেষ হয়ে যায়নি, বরং এটি এখনো নতুন রূপে বিশেষ করে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে। এই কারণে নিরাপত্তা ইস্যুতে সতর্কতা বজায় রাখার এখনো গুরুত্বপূর্ণ। শেষ কথা হলো, সব মিলিয়ে জঙ্গিবাদ ইস্যু সরকারের মন্ত্রীদের ভিন্ন ভিন্ন বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন। কারণ এখন মানুষের মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এটি কি শুধু পরিস্থিতি ভিন্ন রাখার ব্যাখ্যা, নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে অন্য কোনো বার্তা? আর অতীত ও বর্তমান নিরাপত্তা পরিস্থিতির মধ্যে বাস্তব পার্থক্য কতটা? এই প্রশ্নগুলোর উত্তর এখনো স্পষ্ট নয়। তবে একটি বিষয় পরিষ্কার, এই ধরনের ভিন্ন বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছেন এবং সাধারণ মানুষের কৌতূহলও বাড়িয়েছে। বাস্তব পরিস্থিতি কি সেটার পরিষ্কার ব্যাখ্যা অপেক্ষায় এখন সবাই।